আপনি আমাকে যতবার হ্যালো হ্যালো বলবেন অথবা আমি আপনাকে যতবার হ্যালো হ্যালো বলবো ততবার আপনি তার জন্য জাহান্নামের দোয়া করলেন। মানে হে জাহান্নামী, হে জাহান্নামী, হে জাহান্নামী, হে জাহান্নামী চিৎকার দিয়ে বললেন না। কথাটা আবিষ্কার করেছে মিস্টার ইহুদির বাচ্চারা। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই কুসংস্কার আমাদের সমাজেও এখনো আছে না নাই? তাহলে এখন থেকে হ্যালোর কবর রচনা করা যাবে না যাবে না? এখন থেকে হ্যালো আর পুরো পেপসির তর্জমা, ব্যাখ্যা এবং যদি শিক্ষা বের করতে চাই তাহলে অর্থ দাঁড়াই ইসরায়েলদেরকে সংরক্ষণ করবার জন্য প্রতিদিন টাকা পাঠান। নাউজুবিল্লাহ বলে। কোরআন হা হুনা, নুজুলে ওহি হা হুনা, বাইতুল্লাহ হা হুনা, নুজুলে জিব্রাইল হা হুনা, নুজুলে রাসূল হা হুনা। এটা বলার কারণ লিকাল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। এটাই হলো চূড়ান্ত সফলতা, এটাই হলো চূড়ান্ত বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সবাই পড়ে নেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنة تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه اللهم بارك عليه সমস্ত প্রশংসা সমস্ত গুণগান কৃতজ্ঞতা
সে রবের জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর তার ওই প্রেরিত রাসূল বিশ্ব মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর রূহ মুবারক অগণিত দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত দিয়ে সম্ভবত আজকে সহ মোট 4 জুমা আলোচনা হচ্ছে। আমাদের সবাইকে একদিন একটা দিনে মহা সমাবেশে একত্রিত করবেন। জোরে বলেন কে? সেই দিনটার নাম কি বলেন তো? কিয়ামতের দিন, হাসরের ময়দানে। সেই দিনকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন যে হে দুনিয়ার মানুষেরা, ভালো করে শোনো, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। যেদিন তোমাদের সবাইকে এক মহাসমাবেশের দিনটির জন্য একত্রিত করা হবে, সেই দিনটি হবে হার জিতের দিন। সেই দিন হার জিত হবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামত সংঘটিত হওয়ার পর এবং পরবর্তী সময়ে কিছু সময় আলোচনা হয়েছে। আমি আপনাদের সম্মুখে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি ওই বিষয়ের সঙ্গে রিলেটেড, সেটি হচ্ছে আমাদের সবাইকে একদিন সেদিন একত্রিত করা হবে। সবাই নিজ নিজ দলের নিজ নিজ অনুসারী, যে যার অনুসরণ করত, অনুকরণ করত, যে যাকে মানত, তাকে সহই কিয়ামতের দিন আমাদেরকে উঠানো হবে। এর দলিল কি, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 41 নম্বর আয়াতে বলছেন, ভালো করে যদি লক্ষ্য করি যে সবাই আমরা মৃত্যুবরণ করার পরে আবার পুনরায় আমাদের জীবিত হতে হবে, আমাদের সবাইকে একত্রিত করা হবে। সেদিন নিজের নিজের যে যাকে অনুসরণ করেছে তাকে সহ উঠানো হবে, এবং যে যাকে মেনেছে, অনুসরণ করেছে, ভালোবেসেছে, যার জন্য সময় দিয়েছে, জীবন দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা খরচ করেছে, সবাই সেদিন তাদেরকে নিয়েই উঠতে হবে। শুধু তাই নাই, তাদের কপালে তারা কোন দলের অনুসারী ছিল, কোন কওমের অনুসারী ছিল, তাদের প্রমাণ স্বরূপ চিহ্ন দেওয়াই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, সেই হার জিতের দিন তথা কিয়ামতের দিন আমি তোমাদের সবাইকে একত্রিত করব। সেই দিনটি শুধু একত্রিত নয়, তোমাদের কপালে চিহ্ন দিয়েও দেওয়া থাকবে। আল্লাহ পাক বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহু আকবার। অপরাধীদের কপালে চিহ্ন দেওয়া থাকবে, তাদের চুল ও পা ধরে টেনে হেঁচড়ে তাদেরকে নেওয়া হবে। তাদের কপালে চিহ্ন দেওয়া থাকবে যে সে কোন ব্যক্তি, কোন দল, কোন মার্কা, কোন জিনিসের অনুসরণ করত, কাকে ভালোবাসত, প্রত্যেকের কপালে চিহ্ন দেওয়া থাকবে।
এজন্য এ দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতেই দুইটা দল, একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। বামপন্থীরা যাবে জাহান্নামে, আর যারা ডানপন্থী তারা যাবে জান্নাতে। আল্লাহ আমাদেরকে ডানপন্থী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ডানপন্থী আর বামপন্থী, হকপন্থী আর বাতিলপন্থী, এটাই দুইটাই দল। বাংলাদেশে গুনতে গেলে অনেক দল, কিন্তু প্রকৃতপক্ষে দুইটা দল, ইহকালেও পরকালেও। একটা সত্যের পক্ষে আর একটা মিথ্যার পক্ষে, একটা ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় ডানপন্থী দলের নাম ভালো করে শুনে নেন, সেই দলের নাম হলো মাইমানা। মাইমানা যারা অনুসরণ হবে, অর্থাৎ ডানপন্থী দলের নাম হবে মাইমানা। এই মাইমানা দলের অনুসারী হবে 5 শ্রেণীর মানুষ। আর এই 5 শ্রেণীর অঙ্গ সংগঠন বলেন আর যাই বলেন না কেন, মাইমানার সঙ্গে 5 শ্রেণী থাকবে। ওই 5 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দাখিল করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর বামপন্থী দলের নাম হবে মাসআমা। এই মাসআমা দলের অনুকরণ বা অনুসারীও হবে 5 শ্রেণী। জোরে বলেন কয় শ্রেণী? 5 শ্রেণী। তাহলে ডানপন্থী দলের অনুসরণীয় হবে 5 শ্রেণী, বামপন্থী দলের অনুসারীও হবে 5 শ্রেণী। তাহলে ভালোই হবে। সেই দিন, হার জিতের দিন, মহাসমাবেশের দিন তথা কিয়ামতের দিন যে ফাইনাল খেলা হবে, যদিও তাম পৃথিবীতে বিশ্বকাপ ফাইনাল খেলা চলতেছে, আর কয়েকটা দিন পর ফাইনাল খেলা। সম্মানিত উপস্থিতি, সবকে ফেলে দিয়ে যেমন মাত্র 2টা দল ফাইনাল রাউন্ডে যায়, ওই দুটার ভিতর থেকে যেমন একটা দল বিজয় অর্জন করে, মহাসমাবেশ তথা কিয়ামতের দিন এই 5 শ্রেণী আর এই 5 শ্রেণী, ডানপন্থী আর বামপন্থী উভয়টাই হচ্ছে 5 শ্রেণী। এই 5 শ্রেণী দল মিলে খেলতে খেলতে জিতবে কে এবং কিভাবে জিতবে, চলুন একটু শুনুন। ডানপন্থীর অনুসরণী কয়টা হবে? জোরে বলেন কয়টা? 5টা। আর বামপন্থীরও 5টা। বামপন্থী দলের নামগুলো যারা হবে, দলের নাম বললাম, সেটা হচ্ছে মাসআমা। এই অনুসরণী কারা হবে? 1 নম্বরে ইহুদি। জোরে বলেন কে? ইহুদি। 2 নম্বরে হবে মুশরিক। 3 নম্বরে হবে জালেম। 4 নম্বরে হবে কাফির। 5 নম্বরে হবে তাগুতের অনুসারী। জোরে কন নাউযুবিল্লাহ। এই হচ্ছে বামপন্থী দলের অনুসারীদের নাম, অঙ্গ সংগঠনদের নাম। এবার ডানপন্থী দলের অনুসারী ব্যক্তিদের নাম কি? 1 নম্বরে হবে মুসলিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? 2 নম্বরে হবে মুমিন। 3 নম্বরে হবে মুহসিন। 4 নম্বরে হবে মুত্তাকি। 5 নম্বরে হবে ছোটখাটো গুনাহ থেকে দূরে থাকা ব্যক্তি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জমজমাট খেলা সেদিন ঘটতে যাচ্ছে, আমরা সবাই সেদিন একত্রিত হতে যাচ্ছি। বামপন্থী দলের পরিচয়গুলো একটু দেই। 1 নম্বরে বলেছি ইহুদি। এখন হয়তো বলবেন আল্লাহ মাফ করুক, আমরা তো আর ইহুদি না। আচ্ছা, আমরা ইহুদি না বললেই কি পার পাবো? যদি বলি প্রমাণ কি? আমাদের প্রত্যেকের হাতের মুঠে আছে মোবাইল ফোন, আছে না নাই? স্বীকার করতে কি অসুবিধা আছে? আমাদের সবার হাতে প্রায় মোবাইল আছে না নাই? যখনই কেউ কল দেয় তখনই প্রথম শব্দ যেটা বলি সেটা কি? হ্যালো। সালাম দেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু যেটা সংস্কৃতি সমাজে চালু আছে সেটা তো আগে বলতে হবে। আছে কি?
হ্যালো বলা হয়, ঠিক কিনা বলেন? তো মোবাইল রিসিভ করলেই হ্যালো বলা হয়। হিল মানে নর, আর হ্যালো মানে নরকি, যার অর্থ হয় জাহান্নামী। আপনি আমাকে যতবার হ্যালো হ্যালো বলবেন অথবা আমি আপনাকে যতবার হ্যালো হ্যালো বলবো ততবার আপনি তার জন্য জাহান্নামের দোয়া করলেন, মানে হে জাহান্নামী, হে জাহান্নামী, হে জাহান্নামী, হে জাহান্নামী চিৎকার দিয়ে বললেন নাউজুবিল্লাহ। এই কথাটা আবিষ্কার করেছে মিস্টার ইহুদির বাচ্চারা। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই কুসংস্কার আমাদের সমাজেও এখনো আছে না নাই? তাহলে এখন থেকে হ্যালোর কবর রচনা করা যাবে না যাবে না? এখন থেকে হ্যালো আর বলবো না। আমি আমার পরিবারকে ঠিক করতে চেষ্টা করছি, অনেকটাই আয়ত্ত চলে এসেছে। এবার আপনাদেরকে বলতেছি, আর এখন থেকে মোবাইল ফোনে যখনই কল রিসিভ করবেন অথবা কল দিবেন, অন্য কেউ রিসিভ করবে, হ্যালো না বলে প্রথমেই সালাম দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। যদি হ্যালো বলেন তাহলে বলা হবে তুই জাহান্নামী, তুই জাহান্নামী, তুই জাহান্নামী। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হাদিসে এসেছে মান তাসাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি যার অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, ওই ব্যক্তিদের সঙ্গে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আজকে যদি হ্যালো ছাড়তে না পারেন, ইহুদিদের তৈরি করা একটা শব্দ যদি আমাদের পরিবার, আমাদের সমাজেও যদি চালু থাকে, এই চালু থাকার কারণে আপনাকে আমাকে ইহুদিদের সাথে এই কিয়ামতের দিন দাঁড়াতে হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই? এরপরে এই যে মেসি নেইমারের দিকে ভালোবাসা হচ্ছে, এরা কি মুসলমান? কথা বলেন, এরা কি মুসলমান? অনেকের ওর ভক্ত অনেকে থাকতে পারেন, বলেন মেসি বা নেইমার এরা কি মুসলমান? এরা মুসলমানের শত্রু, মুসলমানদের রক্ত চুষে খায়, অথচ তাদের আপনি অনুসরণ করতেছেন। আহা, তাকে বাবা পর্যন্ত ডাকতেছেন, ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা বলেন? আহা, তার জন্য নাকি আপনি সব কিছু ছাড়তে পারবেন, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আপনি ইহুদি যে আপনি, আমি না, এটা আমরা হয়তো বলতেছি আমরা তো আর ইহুদি না। এবার চলুন, আপনি কোথাও যদি দাওয়াত খেতে যান, সেই দাওয়াতে আরসি দেয় কিনা? অনেক জায়গাতে দেয় আরসি দেয়, কোকো কলা দেয়, অথবা পেপসি দেয়, ঠান্ডা জাতীয় অনেক কিছুই দেয়, যেগুলো আমাদের সমাজে এখন ঢুকে গেছে। অথচ পেপসি জিনিসটা ইসরায়েলদের তৈরি করা। কথা বলেন ঠিক না বেঠিক? পেপসি বানানে যে শব্দগুলো লাগে সেটা হলো PEPSI। যুবকেরা কথা বলেন ঠিক না বেঠিক? এই পেপসি শব্দের প্রত্যেকটা শব্দকে যদি ভাঙি তাহলে দেখা যাবে প্রথম পি দিয়ে পে অর্থ হলো প্রদান করুন, ই দিয়ে এভরি অর্থ প্রতিদিন, আর একটা পি দিয়া পেনি যেটাকে ইসরায়েলি পয়সা বলা হয়, টাকা বলা হয়, এস দিয়া সেভ করা, সংরক্ষণ করা বুঝায়, আর আই দিয়া হলো ইসরায়েল। পুরো পেপসির তর্জমা, ব্যাখ্যা এবং যদি শিক্ষা বের করতে চাই তাহলে অর্থ দাঁড়ায় ইসরায়েলদেরকে সংরক্ষণ করবার জন্য প্রতিদিন টাকা পাঠান। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল দাওয়াত শেষে আপনি পেপসি দিয়ে ঠান্ডা হবেন, কলিজাটা ঠান্ডা করবেন মনে করতেছেন, অর্থাৎ আপনার টাকা আমার টাকা পেয়ে তারা যে লাভটা পায়, লাভের অংশটা পায়, সেটা দিয়ে আমার ফিলিস্তিনি শিশু বাচ্চাদের কলিজাকে বোমা মেরে ঝাঁঝরা করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? পেপসি ইসরায়েলকে বাঁচানোর জন্য, সংরক্ষণ করবার জন্য প্রতিদিন টাকা অর্থ প্রদান করুন, অথচ আমরা করতেই আছি, নিজের জেনে অথবা না জেনে। আমরা তো বলতেছি আমরা তো আর ইহুদি না, আমরা তো আর বামপন্থী দলের সদস্য না। এবার বলেন, এভাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেকটা ইহুদিদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার চলেন 2 নম্বরে মুশরিক।
মুশরিকেরা যাবে জাহান্নামে। দুই নাম্বার, যে 5টা শ্রেণী মানে জাহান্নামে যাবে তার মধ্যে 2 নাম্বার হচ্ছে মুশরিক। মুশরিক কাকে বলে? যে ব্যক্তি শিরক করে, অংশীদার স্থাপন করে, সে হলো মুশরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, নিঃসন্দেহে শিরক মস্ত বড় জুলুম। যে ব্যক্তি শিরক করলো সে জুলুম করলো। সুতরাং যে ব্যক্তি শিরক করবে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরক করলেই আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক এর প্রকারভেদ, প্রথমত 2 প্রকার বলা হয়, শিরকে জালি, শিরকে খফি। প্রকাশ্য শিরক, গোপন শিরক। কেউ কেউ বলতেছে না, অন্য আরেকটা 2 প্রকার আছে, শিরকে আকবার আর শিরকে আসগর। ছোট শিরক, বড় শিরক। কেউ বলতেছে না, শিরক হচ্ছে 3 প্রকার, শিরক বিল রুবুবিয়াত, শিরক বিল উলুহিয়াত, শিরক বিশ সিফাত। এই 3 প্রকার। কারো মতে বলতেছে না আরও আছে, সেটা হলো শিরক বিল জাত, সিফাত, হুকুক, ইখতিয়ারাত। এই 4 প্রকার। আরো কারো মতে 8 প্রকার, কারো মতে 16 প্রকার, কারো মতে 42 প্রকারের শিরকই আছে। অথচ আমরা মনে করি যে আল্লাহর সাথে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব স্বীকার করাই শিরক। না, কোন ব্যক্তি যদি মাজারে গিয়ে 5টা টাকা দান করে বলে, আমার তো দীর্ঘ 20 বছর ধরে সন্তান হয় না, আমাকে এই 5 টাকার বিনিময়ে বাবা জান তুমি আমারে সন্তান দাও, বলেন তো এটাও শিরকের অন্তর্ভুক্ত কিনা? এভাবে ছোট বড় যে কোনো কাজ শিরকের সাথে জড়িত হয়ে যাচ্ছে আমরা। তাহলে 2 নম্বরে যে মুশরিকেরা জাহান্নামে যাবে, মুশরিকদের সাথে আমাদেরও অনেকটা মিল হয়ে যাচ্ছে কিনা একটু ভাববার বিষয়। নাম্বার 3, জালেম। এখন জালেম আমাদের মাঝে আছে না নাই সেটাও ভাববার বিষয়। আচ্ছা, অনেকে আছে এখন পর্যন্ত তার স্ত্রীকে মোহরই দেয়নি, আছে না নাই? এটা এক প্রকারের জালেম। ওই স্বামীকে জালেম বলা হয় যে স্বামী তার স্ত্রীর প্রাপ্য মোহর বুঝিয়ে না দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এটাও এক প্রকারের জালেম। অনেক পিতা আছে কলিজার টুকরা সন্তানকে বেশি ভালোবাসে, ভালো জমিটা সন্তানকে লিখে দেয় আর মেয়েকে ঠগায় দেয়। এটাও এক প্রকারের জালেমি করা। কথা বলেন ঠিক না ঠিক? এটা সমাজে আছে না নাই? এটাও আছে। সম্মানিত উপস্থিতি, অনেকে আছে অন্যের পাশে জমি হওয়ার কারণে সেই জমির আইল ঠেলতে ঠেলতে কাটতে 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 2 হাত বাড়াই দিয়েছে। এরকম আছে না নাই? এটাও এক প্রকারের জালেম। এক কথায় জালেমের মূল কথা হচ্ছে যে ব্যক্তি অপরাধী নয় অথচ অপরাধী সাজিয়ে তাকে কষ্ট দেওয়ার নামই হচ্ছে জালেমি করা। কথা বলেন ঠিক না ঠিক? হয়তো মনে করবেন যে এটা আমাদের মাঝে নেই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহু আকবার। নিঃসন্দেহে জালেমদের কপালে আল্লাহ হেদায়েত লিখে রাখে নাই। অতএব যে ব্যক্তি জালেমি করবে, অত্যাচার করবে পরের উপরে, ওই ব্যক্তির উপরে, সে যতই ভালো মানুষ সাজুক, তার কপালে হেদায়েত নেই। 4 নম্বরে কাফের যারা, তারা জাহান্নামে যাবে 5টা দলের ভিতরে। 4 নম্বর হলো কাফের। আল্লাহ পাক সূরা নিসার 76 নম্বর আয়াতে বলেন, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করবে, সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তারাও বসে থাকবে না, তারাও অপেক্ষা করবে না, তারাও লড়াই করবে কিন্তু তাগুতের পথে, তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে। জোরে কান নাউজুবিল্লাহ। কাফিরদের অনেক বৈশিষ্ট্য রয়েছে, সংক্ষেপে বললাম শুধু কাফির। আজকে শেষ করার চেষ্টা করতেছি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, 5 নম্বরে বলা হয় তাগুত। তাগুত কি জিনিস? অল্প কথাই উত্তর হলো আল্লাহর বিধান বাদ দিয়া মানব রচিত আইন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করা,
চালু করে রাখাটার নামই হচ্ছে তাগুত। এই মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম এখনো সমাজে গোটা রাষ্ট্রে কায়েম আছে না নাই? তাহলে যে পাঁচটার কথা বললাম, এ পাঁচটার সাথে মুসলমানদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্ক আছে না নাই? ইয়া বড়ি আফসোস কে বাতে গুজস্তা জামানা ফিরাতা নাহি হ্যায়। বলা হচ্ছে যে হ্যাঁ, আমরা কাফেরও নই, মুশরিকও নই, ইহুদিও নই, জালেমও নই। যে পাঁচ শ্রেণীর কথা বললেন এটা আমরা নই, কিন্তু কিভাবে যে কোন দিক দিয়ে যে আমরা তাদের সাথে সম্পর্ক রেখে রেখে ওদের মতোই হয়ে গেছি, কথা বলেন ঠিক না ঠিক? এবার চলেন, যেই পাঁচ শ্রেণী জান্নাতে যাবে সেই পাঁচ শ্রেণীর এক নম্বরে বলেছিলাম, বলেন তো কি? মুসলিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার গণেরা, তোমরা কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ততক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে কবরে আসিও না, মরিও না। আল্লাহ নিজেই নিষেধ করছেন মরতে। প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলেই খবর আছে। সম্মানিত উপস্থিতি, যদি বলা হয় আমরা তো মুসলমান, আমাদের মুসলমানিত্ব ঠেকাবে কে? হ্যাঁ, আপনার কথা ঠিক। আপনার খাতনা দেওয়া আছে, সুন্নাতে খাতনা দেওয়া আছে, মনে করলেই আমি মুসলমান হয়ে যাব না, ঠিক কিনা? আমার খাতনা আছে, আপনার খাতনা দেওয়া আছে, তার মানে আমি মুসলমান, এটুকুই শুধু মুসলমানের পরিচয় বহন করে না। আইনু হাযিরু মা হারামাল্লাহ। আল্লাহ যত যা আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, প্রত্যেকটা আদেশ এবং নিষেধের কাছে মাথা নত করার নামই হচ্ছে মুসলিম, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, আর যারা মানবে তারাকে বলা হয় মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম সালাম, তিনি দিলেন ইসলাম, যারা মানবে তারা মুসলিম। অর্থাৎ প্রত্যেকটি হালাল হারামের সঙ্গে যদি আমরা পরিচয় বহন করে হালালকে হালাল, হারামকে হারাম জেনে যদি সেটাকে স্বীকার করি, তাকে বলা হয় মুসলিম। দুই নম্বরে মুমিন। যদি বলি আমরা তো মুমিন, বললেই মুমিন হওয়া যায় না। শুধু তাই নয়, আমরা যদি বলি মুমিনের অন্যতম পরিচয় হলো তারা নামাজ পড়বে, অথচ আমরা নামাজ পড়ি না। যদি বলেন যে না হুজুর পড়ি, বছরে একবার ঈদের দিন যায়, দুইবার যায়, সপ্তাহে একবার জুমার দিন আসি। আচ্ছা বলেন তো, বছরে দুইটা ঈদ, সপ্তাহে একদিন এই জুমার নামাজে আসলেই কি মুমিন হয়ে যাওয়া যায়? আহা, মুমিন হতে হলে ইসলামের প্রত্যেকটি নিয়ম কানুন ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে মেনে নেওয়া, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইমানের সাথে, বিশ্বাসের সাথে রেখে প্রত্যেকটি কাজকে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে করার নামই হচ্ছে মুমিন। সম্মানিত উপস্থিতি, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তিন নম্বরে হচ্ছে মুহসিন। মুহসিন কাকে বলে? এই মুহসিন ব্যক্তি জান্নাতে যাবে মনে করে কারো ব্যক্তির নাম মুহসিন রেখে দিলেই হয়ে যাবে না। মুহসিন বলা হয় তাকে যে অন্যের উপকার করে, অন্যকে সহযোগিতা করে, অন্যের উপকার করে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে ব্যক্তি অন্যের উপকার করবে তাকে বলা হয় মুহসিন। 4 নম্বরে হলো মুত্তাকি। মুত্তাকি টুপি, পাঞ্জাবি আর জুব্বা পরলেই মুত্তাকি হওয়া যায় না। কোরআন ও হাদিসের আলোকে 6টি মুত্তাকির বৈশিষ্ট্য রয়েছে, সংক্ষেপে বলতেছি। 1 নাম্বার সত্য সন্ধান করে, 2 নাম্বার সত্য পাওয়ার পরে সেটাকে আঁকড়ে ধরে, 3 নাম্বার সত্যের প্রতি অবিচল থাকে, 4 নাম্বার সত্য কায়েমের আন্দোলন করে, চেষ্টা করে, 5 নাম্বার জীবনের সকল কাজগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্যই করে। জোরে বলেন ঠিক না বেঠি? এই কাজগুলো যিনি করেন তাকে বলা হয় মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, 5 নম্বরে যারা
ছোটখাটো গুনাহ থেকে দূরে থাকবে। মুমিন মুত্তাকি মুহসিন ব্যক্তির সবার গুণ হচ্ছে সর্বশেষ গুণটা, অর্থাৎ ওই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা ছোটখাটো সব ধরনের পাপ থেকে দূরে থাকবে। এজন্যই থাকবে যে তার মনে এটাই ধ্যান গাইবে যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। একদিন আমাদের সবাই চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে। সেই দিন প্রত্যেকের নিকট আমলনামা থাকবে। ওই আমলনামা প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পড়তে বলবেন। ইকরা, রিড, পড়ো, পড়ো এবং পড়ো। ইকরা, পাঠ করো, পড়ো। তোমার হিসাব দেওয়ার জন্য আর কাউকে লাগবে না। তোমার হিসাব দেওয়ার জন্য এখন তুমি নিজেই যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? হিসাব দেওয়ার জন্য কাউকে লাগবে না। সারাটা জীবন কোথায় কিভাবে চলেছে সব কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে। সেই কিতাবটাই আপনাকে আমাকে পড়তে বলা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 5 শ্রেণী জাহান্নামীদের পরিচয় দিলাম, 5টা শ্রেণী জান্নাতীদের পরিচয় দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন জাহান্নামীদের জন্য ওই 5 শ্রেণী, যে 5 শ্রেণী জাহান্নামে যাবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 যিরাআন ফাসলুকুহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, ওগো ফেরেশতারা, এই লোকগুলোর কোমরে 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে দাও এবং টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। আহা, টানা হাঁচড়ার কথা মনে হলে এটা মনে হয়, আমরা মাঝে ছোট সময় দেখতাম যে এই কারেন্টের খাম্বা যখন এই গাড়ি থেকে নামাই বা উঠাই তখন এই মারো টান যে, তখন আরো যারা দল আছে ওরা তখন বলে হেইও, এই ধরনের স্লোগান বলতো। ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? এই কথাটা মনে পড়ে গেল। তো কেন বললাম জানেন? আমাদের দেশে ওদের জিজ্ঞেস করলাম যে কেন এটা বলো, তো বলছে এটা করলে, এটা বললে আমাদের মশান বাড়ে, মশান শক্তি বাড়ে। অথচ সৌদি আরবে এ ধরনের জিনিস চালু আছে, কিন্তু তারা এইভাবে বলে না, বলে তারা কুলু কুলু, মানে বলো রে বলো দিয়ে তখন বলে যে নুজিলে কোরআন, যারা অনুসারী কাজ করতেছে ওরা তখন বলে হা হুনা, নুজুলে কোরআন হা হুনা, নুজুলে ওহি হা হুনা, বাইতুল্লাহ হা হুনা, নুজুলে জিব্রাইল হা হুনা, নুজুলে রাসূল হা হুনা। এটা বলার কারণ কি? ওরা বুঝাতে চায়, ওরা যখন কাজকর্ম করে এই ধরনের, তখন তারা বুঝাতে চায় আমাদের দেশে ওহি নাজিল হয়েছে এই জন্য আমরা গর্বিত, কোরআন নাজিল হয়েছে এই জন্য গর্বিত, আমাদের দেশে জিব্রাইল এসেছেন এই জন্য গর্বিত, আমাদের দেশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে এসেছে এই জন্য আমরা গর্বিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোকেরা ওই মারো টান হেইও, এইটা বলে কি কোনো নেকি আছে? তো যাই হোক, যেটা বুঝাতে চাচ্ছিলাম, 70 গজ শিকল দিয়ে তাদের প্রত্যেককে কোমরে বেঁধে দেওয়া হবে। আর যেতে চাইবে না তখন টেনে হেঁচড়ে ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আফসোস সেদিন। আর ডানপন্থী তথা জান্নাতি যে 5 দলের নাম বললাম, এরা কি হবে? যাহিকাতুম মুস্তাবশিরা, এরকম ভাবে স্লোগান দিতে থাকবে, আমরা জিতে গেছি, জিতে গেছি, পাস করেছি, পাস করেছি বলে আওয়াজ দিতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বিজয়ী 5 দল বিজয়ী হওয়ার পরে এরা কাপ তথা জান্নাত পাওয়ার সময় জান্নাত পাবে আর আনন্দ উল্লাসিত হবে। ওই খেলায় জিতার ম্যান অফ দ্য ম্যাচ হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতে পুরস্কার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে সবার নিজ নিজ পুরস্কারটা তুলে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। সেদিন কেউ কোনো সাহস পাবে না কথা বলার, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দীর্ঘ সময়, দীর্ঘদিন, দীর্ঘকাল পড়ে থাকার পরে
আল্লাহ পাক বলবেন, হে রাসূল আপনি মাথা উঠান, আজকে যা করবেন আপনি সব কিছু মেনে নেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত যারা পাবে সেদিন তারা মুক্তিতা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে কিয়ামতের দিন, চূড়ান্ত ফাইনাল খেলার দিন। সেদিন বলা হবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন প্রশান্ত আত্মাকে বলা হবে ঢুকো, প্রবেশ করো জান্নাতের ভিতরে। সম্মানিত উপস্থিতি, এই টোটাল আলোচনাটা আমি সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত থেকে করলাম। এই আয়াতের পুরো আয়াতের শেষখানে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ পাক যে বললেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি যালিকা ইয়াউমুত তাগাবুন। যেদিন তোমাদের সবাইকে এক মহা সমাবেশের দিন একত্রিত করা হবে, সেই দিনটা হলো হার জিতের দিন। সেই দিনটাতে তারাই জিততে পারবে যারা ওয়ামাই ইউমিন বিল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ঈমান আনবে, ওয়া ইয়ামাল সালিহা, এবং নেক কাজ করবে, সৎ আমল করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলো যা থাকবে সবগুলোকে মিটিয়ে দিব, মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল ধরে সেই জান্নাতের ভিতরে তারা থাকবে। যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। এটাই হলো চূড়ান্ত সফলতা, এটাই হলো চূড়ান্ত বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ডানপন্থী 5টা শ্রেণী যে পরিচয় দিলাম, এই ডানপন্থী 5টা শ্রেণীর ভিতরে আপনাকে আমাকে কবুল করে সূরা তাহরিমের এই 9 নম্বর আয়াতের আলোকে আমরা যেন গঠন করতে পারি জীবন, এবং জান্নাতের ভিতরে আমরা যেন প্রবেশ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন।